এই লড়াইয়ের নেত্রীকে আজ এখানে বিক্ষোভের কারণ হচ্ছে যেভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ ভোজ্য তেলের দাম লাগাম ছাড়া ভাবে বেড়ে চলেছে। সাধারণ মানুষের উপর, মধ্যবিত্তের উপর, নিম্নবিত্তের উপর, খেটে খাওয়া মানুষের উপর, সংগঠিত অসংগঠিত শ্রমিকদের পরিবারের উপর যে চাপ পড়ছে, কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে। তার প্রতিবাদে আগরতলায়, ত্রিপুরা তৃণমূল কংগ্রেস সদস্যরা, নেতৃত্ব, কর্মীরা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা দেশব্যাপী যে আন্দোলন করছেন তার অঙ্গ হিসাবে ত্রিপুরায় আগরতলায় আজ তৃণমূল কংগ্রেস এই প্রতীকী বিক্ষোভ সংগঠিত করছে। আমাদের পরিষ্কার বক্তব্য, অবিলম্বে জনবিরোধী নীতি প্রত্যাহার করতে হবে। এটা দল রাজনীতি পরে হবে। যেভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ছে, মানুষ সরকার সংসারটা চালাবে কিভাবে সম্ভব? ভোজ্য তেলের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়লে পরিবহনের খরচা বাড়ছে, আনাজ, সবজি, পণ্য পরিবহন চাপ পড়ছে সাধারণ মানুষের উপর। এরা জিএসটি নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে, ভাঁওতা দিচ্ছে, সংখ্যার জাগলারি করছে। মূল দামটাকে কমাতে হবে, তারপরে তার বেশি অংশটা কেন্দ্র নেয়, কিছু অংশ রাজ্য পায়, কিন্তু মূল দামটা তাদের কমাতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিকল্প প্রস্তাব দিয়েছি সেগুলো গ্রহণ করলে মানুষের উপর থেকে এই চাপ কমানো যাবে। বিজেপি সরকার চরম ঔদ্ধত্যের সঙ্গে মানুষের এই বিপদকে উপেক্ষা করছে। কি করে সম্ভব? স্বাধীনতার পর কখনো হয়েছে? পেট্রোল ডিজেলের দাম 100 টাকা ছাড়িয়ে যাচ্ছে, রান্নার গ্যাসের দাম 1000 টাকা অবধি চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভোজ্য তেল বাড়ছে এবং পরিবহনজনিত কারণে বাজারে সব জিনিসের দাম বাড়ছে, পরিবহনের দাম খরচ বাড়ছে, মানুষ দমবন্ধ অবস্থা হয়ে যাচ্ছে। বিজেপি সরকার তারা অবিলম্বে এই দাম প্রত্যাহারের ব্যবস্থা করুক, অন্যথায় বিজেপিকে বদলে ফেলতে হবে। আমরা তাই স্লোগান দিয়েছি, আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার বিজেপি সরকার। সারা দেশে তৃণমূল কংগ্রেস এই আন্দোলন চালাচ্ছে, তার অঙ্গ হিসেবে একটি প্রতীকী। আমরা এখানেও ত্রিপুরার মানুষকে বলতে চাই, ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে ত্রিপুরার নেতৃত্ব, ত্রিপুরার কর্মীরা মানুষের স্বার্থে আন্দোলন গড়ে তুলছেন। বিজেপি মানুষের বন্ধু নয়। বিজেপিকে আপনি পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস নিয়ে দেখছেন না। আপনারা খেয়াল করেছেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কারণে হয়তো ভুল বুঝেও ভোট দিয়েছেন। তাদের কাছে অনুরোধ করব, এই লড়াইটা ধর্মের নয়, এটা রুটি, কাপড়া আর মাকানের লড়াই। আমরা দাঁড়িয়ে আছি একটা পেট্রোল পাম্পের সামনে। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, যারা বিজেপিকে সমর্থন করেন, তাদের বলবো ভেবে দেখবেন, যান পেট্রোল পাম্পে যান, আপনি জয় শ্রীরাম বলুন। আপনাকে জয় শ্রীরাম বললেও কিন্তু 1 টাকা কম দেবে না। আপনাকে পুরো দাম দিয়ে পেট্রোল কিনতে হবে, আপনাকে পুরো দাম দিয়ে ডিজেল কিনতে হবে, আপনাকে পুরো দাম দিয়ে রান্নার গ্যাস কিনতে হবে। আপনাকে ভুলিয়ে রাখছে অন্য স্লোগান দিয়ে। এটা রুটি, কাপড় আর মাকানের লড়াই। এটা তৃণমূল কংগ্রেস সমস্ত রকম মানুষের সঙ্গে দাঁড়িয়ে এই লড়াইটা লড়বে। জয় শ্রীরাম, আমরা সকলে রামজিকে শ্রদ্ধা করি, কিন্তু রামের নাম নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। যে জয় শ্রীরাম স্লোগান পেট্রোলের দাম কমাবে না, যে জয় শ্রীরাম স্লোগান ডিজেলের দাম কমাবে না, যে জয় শ্রীরাম স্লোগান মা বোনেদের কাছে রান্নার গ্যাসের দাম কমাবে না, সেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপির রাজনীতি মানছি না, মানব না। এটা রুটি, কাপড় আর মাকানের লড়াই, সেটা তৃণমূল কংগ্রেস ত্রিপুরার বুকেও লড়াই চালাবে। আপনাদের সকলের সহযোগিতা আশা করছি।